একসঙ্গে ক্রিকেট খেললেন দিলীপ ঘোষ এবং তন্ময় ভট্টাচার্য। পশ্চিম মেদিনীপুরের দাসপুর, সেখানে স্থানীয় ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট ছিল। সেই টুর্নামেন্টের উদ্বোধনে একসঙ্গে ক্রিকেট খেললেন প্রাক্তন বিজেপি সাংসদ এবং প্রাক্তন সিপিএম বিধায়ক। আবার পুনরায় হচ্ছে, একটু দেখার মতো জিনিস হচ্ছে, সবাই ব্যারিকেড করে দাঁড়িয়ে যান। সুন্দর ছক্কা, ছক্কা, দিলীপ বাবু ছক্কা মেরেছেন। ছয় ছয় ছক্কা, ছয় ছয় ছক্কা, ছক্কা মেরে দিলীপ বাবু দারুণ দারুণ ভাবে খেলাটি করেছেন। এই মায়েরা, বোনেরা, দাদা ভাইরা একটু সাইডে দিন, বলটা লেগে যেতে পারে যে কোনো সময়। দিলীপ বাবু সুন্দর একটি ছক্কা মেরেছেন। এই ছক্কার মাধ্যম দিয়ে আমাদের খেলার উদ্বোধনীটা শুরু করলেন। খুব সুন্দর ভাবে হয়েছে। এই সুন্দর ভাবে যে খেলাটি চলছে, এইটার মধ্যেই সব থেকে বেশি আনন্দ। সুন্দর রান হয়েছে। বারুইপুরে শুভেন্দু অধিকারীর উপরে হামলার অভিযোগে কলকাতা থেকে জেলার দিকে দিকে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ। সল্টলেক থেকে চুঁচুড়া, কুলটি, বহরমপুর, হাওড়া, দিনহাটায় বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকরা আজ বিক্ষোভ প্রতিবাদে সামিল হন। কারণ গতকাল শুভেন্দু অধিকারীর কনভয়ের উপরে হামলা হয়েছে। এই অভিযোগে আজ কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউ হোক, সল্টলেকের পূর্ণময়ী কিংবা যে বিভিন্ন জেলায় আজ বিজেপির তরফ থেকে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়। এখানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই পুলিশি রাজ, দুর্নীতি রাজ এবং যে দুর্বৃত্তায়ন বাংলার বুকে 14 বছর জেকে বসেছে, যা যা করা উচিত কেন্দ্রের সরকারের, ইলেকশন কমিশনের, রাষ্ট্রপতি, প্রতিটি জিনিস করা উচিত। প্রতিটি জিনিস করা উচিত ভারতবর্ষের সংবিধানে বা ল অব দ্য ল্যান্ডে যা রয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যা যা করার সবকিছু করা উচিত। সবচেয়ে রেসপেক্টেড পার্সন হচ্ছেন স্পিকার। তার দিকে ধেয়ে যাওয়া, তার গায়ের দিয়ে কাগজ ছুঁড়ে দেওয়া, এগুলো খুবই অশালীন আচরণ। গণতান্ত্রিক ব্যবস্থা এগুলোকে মেনে নেওয়া যায় না। এগুলো তো করিয়েছেন। তারপর শুরু হলো বয়কট করা, আলোচনায় অংশগ্রহণ না করা, আর ওই সারাদিন গিয়ে ওখানে ছবি তোলার বিবৃতি দেওয়া, এইটা ঠিক বিরোধী দলের কাজ। কিন্তু বারুইপুরের মানুষ, তাদেরও তো গণতান্ত্রিক অধিকার রয়েছে মিটিং মিছিল করার। আমি শুনেছি তারাও অনুমতি নিয়েছিল পুলিশের কাছ থেকে। তা সত্ত্বেও যেভাবে শান্তিপূর্ণভাবে তারা বারুইপুরে গিয়ে তাদের বক্তব্য, যেহেতু তাদের লোক না হলে তারা মিছিল করবে কাকে নিয়ে? আমি শুনেছি কোনো লোকই ছিল না ওদের, মিছিল করেনি, ওরা ফেরত চলে এসছে হুঙ্কার দিয়ে। জানে আমাদের যে রুলসে পরিষ্কার করে বলা রয়েছে কি করা যাবে কি করা যাবে না। কেউ মানে না, না মানলে পরে কত বলবো। আমি চাই না যে লোকসভার মধ্যে সবাইকে বাদ দিয়ে আমাদের একতরফা বিলগুলো পাস করে যাবো, সেটা আমরা চাই না।